ওই যা করবে করুন। ইমাম সাহেব আসেন, যেখানেই থাকেন আপনি আসেন। মুসলমান বাবারা ভাইরাই আমার, না সোশ্যাল মিডিয়ার যুগ, গ্রামের নামটা বলবো না, অসুবিধা হতে পারে। ওই স্কুলে মাস্টার বলছে, হুজুর 22 বছর সংসার করি, আমার বিবি বামুনের মেয়ে, দেখাশোনা করে বিয়ে করলাম। ও বলেছিল কালেমা পড়ে ইমানদার হব, কিন্তু 22 বছর হয়ে গেল, আজও কালেমা পড়ে না, এখনো পূজা অর্চনা করে। হুজুর দোয়া করে দেন, আমি যেমন ইমানদার, ইমানদারিনী যেন সঙ্গী হয়, আমার বিবিটা যেন ইমানদারি হয়। হুজুর দোয়া করেন। 22 বছর সংসারটা করলে কি করে? এক ইমানদার না হলে বেঈমানের সাথে বিয়েটা হয় কি করে? হয় না। ইমানদার ইমানদারের সঙ্গে বিয়ে হবে, বেঈমানের সঙ্গে বিয়ে হয় না রে বাপ। গুনাহ হয়েছে, জীবন ভর গুনাহ করছো। হুজুর কত বুঝানো বুঝিয়েছি, কালেমা পড়ে না, একবার আসবেন। মুসলমান বাবারা ভাইরা আমার, এলাকায় মাহফিল ছিল, স্কুলে মাস্টার ডেকে নিয়ে গেল, ওর বাড়িতে হাজির হয়ে গেলাম। জি হ্যাঁ, বিবি তো আমাকে দেখে কেউটো সাপের মতো ফসফস করছে, মৌলবি কেন আসবে আমার ঘরে? আমি গেলাম, অনেক চেষ্টা করলাম, বড় আশা নিয়ে গেলাম, এক কাপ চাও বানিয়ে দিল না। মাস্টার দিয়ে চা করছে, হুজুর কপাল খুব খারাপ। কোনো দিন আবার 10টার সময় খাবার খেয়ে, নিজে রান্না করে খাবার খেয়ে আমাকে মাস্টারি করতে হয়, শান্তি নাই। মৌলবীরা লাখ গুণে ভালো, মাইনে কম হতে পারে, কিন্তু মৌলবীদের মতো সুখে আর কেউ নাই। কি বলছেন? ওদের বেতন কম হতে পারে, কিন্তু আল্লাহ ওদেরকে বেহিসাব রুজি দিয়েছে। ইমামরা যা খাবার খায়, জামাই পাই না ওই রকম খাবার। মুসলমান বাবারা মাইনাই আমার, ও সোনামণি মা বোনেরা, আমি গেলাম, যাওয়ার পরে আমি একটা বাংলার কোরআনের অনুবাদ নিয়ে গেলাম। আমি বললাম, বোন আমার সামনে আসা লাগবে না। পর্দার আড়াল থেকে বললাম, বোন আমার তোর জন্য বাংলার একটা কোরআনের অনুবাদ নিয়ে এসেছি, তুই যখন গোসল করবি, পাক পবিত্র হবি, এই কোরআনের অনুবাদগুলো একটু পড়বি, বিশ্ব নবীর জীবনীটা একবার পড়বি। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলে পড়বি, ভালো না লাগলে পড়িস নে বোন আমার। আমি এমন করে আবদার করে কথা বললাম। 3 মাস হয়ে গেল, হঠাৎ করে মাস্টার ফোন করে, মাস্টারের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে, হুজুর চা খাওয়ার জন্য নেমন্তন্ন করলাম, বর্ধমান থেকে নদিয়া চা খেতে আসবো, অসুবিধা নাই। এ বাবাজিরা ভাইরা আমার বাপ কোনো পীর সাহেব নয়, আমার বাপ কোনো নেতা মানুষ নয়, আমি কোনো আল্লামা নয়, আমি বড় কোনো হুজুর নয়। এইটুকু জীবনে আজ পর্যন্ত ওই মহিলাকে নিয়ে 17 জনা ওয়া মুসলিমে কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? জি, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ও আমার সুধী মানুষেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, একটু ধ্যান দেন, একটু মনোযোগ সহকারে শোনেন। জি, চা খাওয়ার উদ্দেশ্যে চলে এলাম। আমি মনে মনে চিন্তা করলাম, মন তো নরম হয়েছে। বললাম, বোন আমার কালেমাটা পড়ে নে বোন, স্বামীটা ইমানদার, ছেলে মেয়ে নামাজ কোরআন পড়ে। ওই মহিলা বলে, হুজুর কলেমা পড়তে পারি, কিন্তু শর্ত হলো সকাল সন্ধ্যা ধূপ ধুনু দেবো আর পূজা করার অনুমতি দেওয়া লাগবে। কালেমা পড়ে লাভটা কি? তুই যদি সকাল সন্ধ্যা পুজো করবি তো কালেমা পড়ে লাভ কি? আমি বললাম, শোনো বোন আমার, তোদের বেদে লেখা আছে, अंधा तुम प्रभासंती या सम्मति उपस्थि जोरदस्য চোদিতা যোগেশস্য ব্রহ্মণ্য নাথে মনুষ্য কীরে ইতং কৌলগত প্রায় জনিষু পরধর্মনি ধর্মত্তনৈষাতেন ভগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, জগৎগুরু, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি উচ্ছেদ করে দেবেন, তোমরা সূর্যের পূজা করিও না, মূর্তি পূজা করিও না, আগুনের পূজা করিও না। अंधा तुमा प्रभा शांति या सम्मति उपस्थि, अंधा तुमा अंधकारे प्रभा शांति प्रवेश करे ताहारा या सम्मति उपस्थि। जरा मूर्तिर पूजा करे, जड़ बस्तुर पूजा करे, वेद
বলে দিয়েছে বোন আমার পূজা অর্চনা করবি নে, কিন্তু মানে না, বলে কালেমা পড়বো, শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। আমি বললাম শোন বোন আমার, সকালে 50 বার, সন্ধ্যাবেলায় 50 বার কালেমা পড়, কালেমা পড়। মনে মনে চিন্তা করলাম সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া করো, মুসিবতে পড়েছো বান্দা সিজদায় পড়ে দোয়া করো, অভাবে পড়েছো বান্দা আল্লাহর কাছে দোয়া করো, কষ্টের আছে বান্দা সিজদায় পড়ে দোয়া করো, ভালো কাজ করো, দোয়া করো। দোয়া 21টা দিন পার হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ বাদ আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি বান্দাটাকে কবুল করে নাও, ওই মহিলার জবানে কালেমা তুমি উচ্চারিত করে দাও। 25টা দিন হয়ে গেল, হঠাৎ করে মাস্টার ফোন করলো, হুজুর আমি হরিণঘাটা অমুক গ্রাম থেকে বলছি, আপনি কি আমাকে চিনতে পারেন না? হুজুর আল্লাহ পাকের দয়া, আজকে আমার বিবিটা মাথার সিঁদুরটা মুছে দিয়েছে, মূর্তিগুলো বস্তায় ভরে জলে বাড়িয়ে দিয়েছে, এখন গুনগুন করে কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর বেহায়াই চলে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছে। হে আমার মা বোনেরা, তোমার স্বামীটা মুসলমান, বাপ মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, তোমার শ্বশুর শাশুড়ি মুসলমান। হে আমার বোনেরা, তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শুকরানার নামাজ পড়ে, ইস্তেগফারের নামাজ পড়ে। জি হ্যাঁ, কত মহিলা রাত জেগে জেগে নামাজ পড়ে। ও মা, তুমি কেন পারবা না? তুমি কেন মাথায় কাপড় নিতে পারো না? তুমি বেহায়ার মতো কেন চলাফেরা করো? তোমার মতো মা, খাজা বাবার মাও একজন মা, আমারও মা একজন মা, তুমি একজন যেমন মা হয়েছ, তোমার মতো কত মা বাচ্চা হয় না বলে রাত দিন কান্না করে, বন্ধা হয়ে গেছে। তুমি তো 3টে 4টে ছেলের মা, তুমি নেককারিনী কেন হতে পারলে না? মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হয়, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হয়। মা যদি নেককারিনী হয়, বাচ্চাটা আদর্শবান হবে। ও মা, তোমার ছেলেকে হাফেজ বানানো লাগবে না, আলেম বানানো লাগবে না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার করো, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। তোমার ছেলেকে ডাক্তার বানাও, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাও, কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানাও, কোরআন পড়নেওয়ালা উকিল বানাও, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাও, কোরআন পড়নেওয়ালা তোমার সন্তানকে বানাও। তুমি যখন মারা যাবে বাপ মা কবরে শায়িত হবে ওই কোরআন পড়নেওয়ালা সন্তানের কারণে। হ্যাঁ, বাপ মায়ের কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দেবে। জি হ্যাঁ, তবে বাপ মাকে নেককার হতে হবে। বলে অনেক সময় দেখা যায় পুলিশ অফিসারের বড় আদর্শ ভালো, ওই বিডিও সাহেবের বড় আদর্শ ভালো, ওই মানুষটার বড় আদর্শ ভালো, পিছনের কারণ হলো মায়ের আদর্শ। বাপ মা আদর্শবান বলে সন্তানটা আদর্শওয়ালা হয়েছে। আর মা যদি সিরিয়ালওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হবে বাপের চেয়ে বিড়ি চেয়ে খাবে। আব্বা তুমিও খাও, আমাকেও দাও আব্বা। বিচুতি মাল তৈরি হবে, তোমাকেও জ্বালাবে, পাড়ার লোককে জ্বালাবে। কথা বুঝতে পারছেন? বাপ ছেলে মানুষ করছে, আর সেলুনের দোকানে নিয়ে গিয়ে ছেলের চারিদিকটা চুল চেঁচে দিয়ে মদ দোকানে রেখে দিয়েছে বাপ। ও বাপ দুধের বাচ্চাকে মোবাইলটা ধরিয়ে দিয়ে বুঝলে খোঁচা মার। দুধের বাচ্চা মা বাপ বলে কথা বলতে পারে না, ভোরের বেলায় রাতের বেলায় খাওয়ার সময় সব সময় মোবাইলে খোঁচা মারে, মাও কিছু বলে না, আব্বাও কিছু বলে না। ও বাপ মা মরে গেছে, তো বেঁচে আছে? বেঁচে থাকলে ছেলেটা কুলাঙ্গার হতো, শয়তানের খালাতো ভাই হতো। বাপ মা বেঁচে আছে, বাপ মা বেঁচে থাকলে ছেলেটার বুকে কোরআন দিয়ে মসজিদে পাঠাতো। জি হ্যাঁ, বাপ মা হায়াতে থাকলে নিশ্চয়ই ছেলেটা নেককার হতো। না না, আমি তো বলি নাই ছেলেকে হাফেজে কোরআন বানাও, ছেলেকে আলেমে দিন বানাও,
ছেলেকে পরহেজগার বানাও না। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা, আমার মা বোনেরা, অনুরোধ করি, প্রতিটা ধর্মগ্রন্থে লেখা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাকে মেরে ফেলবেন, অপদস্থ হয়ে যাবো জানেন তো। 10টা মিনিট ইমাম সাহেবকে দিয়ে বলা করান, আমি আপনার খাতিরে এসেছি, বিশ্বাস করেন এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে, 40-35 মিনিট সময় লেগে যাবে। কি গো, অনেকটা সময় লাগবে? হ্যাঁ বাবা, 15-20 মিনিট মা বলো তো, অনেকক্ষণ লাগবে। ইমাম সাহেব আসুক, 10টা মিনিট বলুক, তারপর আজিজুর রহমান সাহেব চলে এসছেন, একটু নিয়ে আসেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, ও সুধী মানুষেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, একটু ধ্যান দেন, মনোযোগ সহকারে শোনেন। বেদে লেখা আছে অষ্টগুণ প্রসঙ্গি ভজন্তি কৌলং চ তমস্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মাদা। বিশ্বের মাটিতে সকল ধর্মগ্রন্থে লেখা আছে বিশ্বের মহান নেতা যিনি হবেন, কল্যাণকর্তা যিনি হবেন, তিনি হবেন বিশ্বের জগৎগুরু, বিশ্বের মহামানব, মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে অ্যাজ এ লিডার, as a teacher, as a father, as a commander, as a lawmaker, Muhammad is the superman of the world. বিশ্বের জমিনে 1 নম্বরে শিক্ষক ছিলেন, 1 নম্বরে নেতা, 1 নম্বরে পিতা, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিনের কথা লেখা নাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জর্জ বার্নার্ড বললেন, I believe if a man like the great scientist or prophet sallallahu alaihi wasallam, জি হ্যাঁ, বিশ্বের জমিনে মহাবৈজ্ঞানিক, মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জানেরা, খুব ধ্যান দেন, মনোযোগ সহকারে শোনেন। বেদে লেখা আছে ইন্দ্রজনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে, মানব জাতির কল্যাণকর্তা, মুক্তির দূত জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন সত্যপ্রিয়, সত্যবাদী, যিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলেন নাই। ওই যে মহাত্মা গান্ধী মারা গেল, মহাত্মা গান্ধী যতদিন বেঁচে ছিল একটু মুসলিম ঘেঁষা ছিল, তাই তো কঠোরপন্থীরা সহ্য করতে না পেরে গুলিবিদ্ধ করে দিল, হত্যা করে দিল। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখলেন, যে চিঠিটা আজ ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো। জি হ্যাঁ, ভারতে এইরকম ইতিহাস গোপন করে দেওয়া হলো। মহাত্মা গান্ধী তিনি বললেন, বিশ্বের জমিনে অনেক ধর্মগুরুর জীবনী পড়লাম, আমি বালক ব্রহ্মচারীর জীবনী পড়লাম, আমি গুরু নানকের জীবনী পড়লাম, মহাবীরের জীবনী পড়লাম আমি, তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়ে বড় মুগ্ধ হলাম। যিনি জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, যিনি জীবনে কোনোদিন মানবতা দানবের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে 2টা নাই। এ বাবাজিরা, ভাইরা আমার, তাহলে আল্লাহ পাকের সম্পদ, আল্লাহ পাকের ঘোষণা 2টা। এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো
কালামুল্লাহ। এক আমার নবীকে মোহাব্বত করো, দ্বিতীয় আমার কালামকে তোমরা ভক্তি ভরে টেনে নাও, বুকে জড়িয়ে নাও। ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, ছেলে মেয়েদের বুকে কোরআন তুলে দাও। খাজা বাবা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ হিন্দে ললি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তিনার প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স আল্লাহর ওলিকে, এই 4 বছরের ছেলে কুতুবউদ্দিনকে নিয়ে মা ওই পাশের গ্রামে বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন হামিদউদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর, হুজুর আমার ছেলেকে নিয়ে এসেছি। এই যে পর্দার আড়াল থেকে মা বলছেন, ছেলেকে ভিতরে দিয়ে বলছেন, হুজুর আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। আর আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে কলেমা বিসমিল্লাহ একটু পড়িয়ে দেন। আপনার সাথে সাথে যদি আমার ছেলেটাও পড়ে তা আমি মা ভাগ্যবতী বলে জানবো। দেন হুজুর। তো বলে বয়স কত? বলে 4 বছর। बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ খানি করাতে পারবো না, আর একটু বড় হোক তখন নিয়ে আসবে। 4 বছরের ছেলে। তো মা বলছে হুজুর একটু করিয়ে দেন, অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে এসেছি হুজুর, দেন না। বারবার মা যখন কাকুতি মিনতি করে তো বলে ঠিক আছে ছেলেকে সামনে নিয়ে এস। কি নাম? বলে আমার নাম কুতুবউদ্দিন। बोले पढ़ो बाप। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पढ़ो। 4 বছরের ছেলে মা কে বলছে মা পড়বো? বলে খোকা পড়। তখন ওই 4 বছরের ছেলে বিসমিল্লাহ পড়া বাদ দিয়ে পড়তে শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিলেন। আবার পড়তে লাগলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে সূরা বাকারা শেষ করে দিলেন। আবার পড়তে লাগলেন সূরা আল ইমরান, পড়তে লাগলেন, শেষ করে দিলেন। 1 পারা হয়ে গেল, 2 পারা হয়ে গেল, 3 পারা হয়ে গেল, 4 পারা হয়ে গেল, 10 পারা হয়ে গেল। পড়তে 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 1 থেকে কোরআন শরীফ 15 পারা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। আল্লাহর ওলি হামিদউদ্দিন জিজ্ঞাসা করছেন বেটা এ মা तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है, तू तो एखुनी बोलली আমার ছেলের বয়স 4 বছর। बोले हाँ हुजूर। बोले नहीं ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। কি করে শিখলি বাবা? বলে আমার মা জানে। মা বলছে না আমার ছেলেই জানে। তা বল বাবা। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে 2 বছর দুধ পান করেছি। 2 বছর? হ্যাঁ 2 বছরের বেশি দুধ পান করানো যায় না। বাচ্চাটা বলে আমি আমার মায়ের স্তনে মুখ লাগাইয়ে 2 বছর দুধ পান করলাম। আমার মা যখন আমাকে দুধ পান করাবেন না পাক থাকলে দুধ পান করাতেন না। হ্যাঁ গোসলটা করে নিতেন, অজুটা বানিয়ে নিতেন। বিনা অজুতে আমাকে দুধ পান করাই না, অজু বানিয়ে নিয়ে আমাকে বুকে তুলে নিতেন। আমি মায়ের স্তনে মুখ লাগাতাম, মায়ের কোলে শুয়ে থাকতাম। মা গুনগুন করে আমাকে আমার কানের কাছে কোরআন তেলাওয়াত করতেন। আমার জনম দুঃখিনী মা দুনিয়ার কোনো কবিতা শোনাতেন না,
দুনিয়ার কোনো গান শোনাতেন না, মায়ের কোলে শুয়ে থাকতাম। আমার জনম দুঃখিনী মা আমার কানের কাছে কোরআন তেলাওয়াত শোনাইতেন। 2 বছরে 1 থেকে 15 পারা পর্যন্ত বারবার শোনাইতেন। কখনো 1 পারা, কখনো 1 সূরা, কখনো 1 রুকু, এমন করে পড়তে পড়তে 2 বছর মায়ের মুখে কোরআন আমি শুনতে পেলাম। তাই 2 বছরে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিলাম। হুজুর কত বড় আল্লাহর ওলি বাবা কুতুবউদ্দিন বলছেন, আমার জনম দুঃখিনী মা হয়তো গোটা কোরআনটা মুখস্থ জানতেন না। যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে গোটা কোরআনটা মুখস্থ করে নিয়ে আপনার সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শোনাইয়ে দিতাম। যারা বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ছেলে মেয়েকে সুশিক্ষা দাও, কোরআনের তালিম দাও। ছেলে মেয়ে ভালো হলে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে হাওয়া পাবে। আর ছেলে মেয়ে যদি বোয়াদ হয়, এই যে মেদিনীপুরের মাটিতে কিছুদিন আগের ঘটনা, 2টো ছেলে কোটি টাকার সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক, বাপ মরে গেছে। ও মুসলিম হিন্দু বটে, বাপ মরে গেছে। দাব মানে দাহ করা, পুরানো, 3 দিন ধরে লাশ পড়ে আছে। কেউ নিয়েও যায় না, ছেলেরাও নিয়ে যায় না, কারণ ছেলেরা জমি জায়গা টাকা সম্পত্তি ভাগ নিয়ে ব্যস্ত। কি লাভ? ছেলে যদি মানুষ না করতে পারো, এ তারাও তো শয়তান, তারাও না একজন কুলক্ষণ। এটা আজান হলে কে চিৎকার করে? কেন? শয়তান ঘুরে বেড়াচ্ছে। শয়তান শয়তান বলছে বসবি না মুটি, মানে শয়তান বাধা দেবে, শয়তান সব চক্রান্ত করবে। চিৎকার ও পুরো বুঝতে পারে। জি, তো মেদিনীপুরের মাটিতে বাপ মরে গেছে, 3 দিন ধরে পড়ে আছে, ছেলেরা জমি জায়গা ভাগ। কি ব্যাপার? আব্বা ছেলের জন্য জমি জায়গা, ছেলের জন্য রাত দিন মেহনত করছেন, ছেলে মেয়ের সুখের জন্য করবেন। দেখেন না আপনার ছেলে মেয়ে কত আপনার প্রতি কি করে, কদিন নামাজ পড়ে আপনার জন্য, ওই বছরে একবার ইসালে সওয়াব করবে বাপের জন্য। হায় 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 হায়। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এ আব্বা জান ভাই জানেরা, একটু ধ্যান দেন, একটু মনোযোগ সহকারে শোনেন। বেশিক্ষণ সময় আপনাদের নষ্ট করব না, এতটুকু বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে কল্যাণকর্তা হলেন তিনি, মানব জাতির মুক্তির দূত তিনি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা রাখলো না, ছেলেগুলো এত বদ। ওদিকে 9টার সময় টাইম দিয়েছিল ওরা, আমি বলেছিলাম আসবো না, এটা ছাড়লো না। বাবাজিরা মায়েরাই আমার, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মোহাব্বত করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসেন কারে? সবচেয়ে বেশি মোহাব্বত করেন কারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দেখেন, এটা শর্ট করে নিয়ে যাচ্ছি সংক্ষিপ্ত আকারে। আর আমাদেরকে সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি ভালোবেসেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাকে কবরে শুইয়ে দেবে, কি ভাবছেন আপনি? আপনার বিবি বোধহয় আপনার জন্য না খেয়ে থাকবে 10 দিন, আপনার ছেলে মেয়ে বোধহয় শোক করে 40 দিন কান্না বন্ধ করবে না। কদিন আগে জানাজা পড়াচ্ছিলাম, 10টার সময় জানাজা, 10টা 5 হয়ে গেছে। তো পিছন থেকে এক মিয়া মুরব্বি বলছে, হুজুর 5 মিনিট বেশি হয়ে গেল। আমি বললাম, চাচা খুব ব্যস্ত মানুষ আপনি, 5টা মিনিট বেশি হয়ে গেছে, খুব অস্থির লাগছে আপনার। এই যে আপনার মতোই এই মানুষটা ব্যস্ত ছিল, আপনার মতোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানুষটা ব্যস্ত ছিল। জি,
কি ভাবছেন আপনি? আপনি যখন মরে যাবেন সূর্য বোধহয় আর উঠবে না। আপনি যখন মরে যাবেন সবাই আপনার জন্য কাঁদবে। আপনি যখন মরে যাবেন সবাই আপনার জন্য বাজার দোকান সব বন্ধ করে দেবে, খাওয়া পড়া বন্ধ, না না সব চলবে, শুধু আপনি থাকবেন না। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কিসের জন্য এত মায়া? কার জন্য কি করছেন বাপ? এই দিকে তাকান। নবী এইরকম কাঠের চৌকির মধ্যে আম্মাজান আয়েশার ঘরে বসে আছেন। আম্মাজান আয়েশাকে নবী বলছেন, আয়েশা কাছে এসো। আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন। তো নবী বলছেন, আয়েশা আমার শরীরে হাত দাও। মা আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনার শরীর বড় গরম, জ্বর এসছে গো নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা 3 দিন ধরে শরীরে বড্ড জ্বর। এই দিকে তাকান, 3 দিন ধরে শরীরে খুব জ্বর। হে আয়েশা, আমার জন্য একটু জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে আসো না। আম্মা আয়েশা জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় লাগাবো বলেন? তো নবী বলছেন, পিঠে একটু মালিশ করে দাও। নবীজির চেহারায় সাদা রঙের চাদর ছিল। নবী এইরকম করে কাঠের চৌকির মধ্যে বসেছিলেন। আম্মা আয়েশা পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, নবী আপনি কাপড়টা তুলে ধরেন, আপনার পিঠে একটু তেল লাগাই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন, আর আম্মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কি হলো, তেল লাগাও। আম্মা আয়েশা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কাতর কণ্ঠে নবীর কানের কাছে বলছেন, আল্লাহ রাসূল আপনার ছোটবেলায় বসন্ত হয়েছিল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল। আল্লাহ রাসূল কতদিন আপনার সাথে সংসার করছি, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম। আপনার কি পিঠে ঘা হয়েছিল? আপনার গোটা পিঠ খাল খাল, গর্ত গর্ত, চালনির মতো দাগ দাগ হয়ে আছে গো নবী। আল্লাহ রাসূল তখন চুপ, বাক রুদ্ধ, কথা বন্ধ হয়ে গেছে। নবীজির কষ্টের পাহাড়টা বুকে নেমে গেছে। নবী কিছু বলতে চাইছেন, কিছু বলতে পারছেন না। আল্লাহ রাসূল আম্মাজান আয়েশার হাতটা ধরে বলছেন, আয়েশা শোনো নাই, নবীদের চেহারায় কোনোদিন বসন্ত হয় না, নবী রাসূলদের চেহারায় কখনো পক্স হয় না রে আয়েশা। তুমি শোনো নাই, 10 বছর আগে তায়েফের মানুষদের কাছে আমি বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষেরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে এসে নিজেকে নবী বলে প্রচার করতে এলে এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে কিন্তু মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ। জানো আয়েশা, আমার অপরাধ কি ছিল গো? আমি তায়েফের মানুষগুলোকে শুধু বলেছিলাম, এক আল্লাহর পূজা করো, আল্লাহর উপাসনা করো, তোমরা এইরকম পাপ করো না। তায়েফের মানুষরা ওই যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে লেলিয়ে দিয়ে বলেছিল, পাগল মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে এমন করে মারবি এই পাগলটা যেন বাড়ি ফিরে যেতে না পারে। জানো আয়েশা, আমার দেহে জুব্বা ছিল সাদা রঙের, ওই বেঈমানগুলো এমন করে পাথর ছুঁড়েছিল যে পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে
মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল আয়েশা, গোটা দেহে রক্তে ভিজে গিয়েছিল। জানো আয়েশা, হে আয়েশা সিদ্দিকা, আমার বড় কষ্ট হয় সেই দিনের কথা মনে পড়লে। আয়েশা, এই পিঠের দাগ 10 বছর আগের দাগ, কত সময় কত মানুষ গুজরে গেল, কিন্তু তোমার নবীর দেহের দাগ কিন্তু মুছে যায়নি। আয়েশা, এই দাগগুলো কাল হাসরের ময়দানে থাকবে। আর মহান মালিকের সামনে আল্লাহ পাক যেন গুনাহগার উম্মতের বিচার করবে। কিছু কিছু আমল নামা দেখে আল্লাহর আগন্দিত হয়ে জাহান্নামের অর্ডার দেবে। আর সেই দিন মহান মালিকের সামনে গিয়ে আমি আমার পিঠটা আল্লাহকে দেখাবো। আল্লাহ পাক দেখে বলবে, হাবিব, জীবনে চেহারায় কোনোদিন মশা বসতে দেই নাই, কোনোদিন এই চেহারায় মাছি বসতে দেই নাই রে হাবিব, এই চেহারাতে কোনোদিন মশা মাছি বসতে দেই নাই। আপনার পিশাবটাকে আমি আল্লাহ পবিত্র করেছিলাম, আপনার পায়খানাকে আমি পবিত্র করেছিলাম, আপনার ঘামকে জান্নাতের খুশবু বানিয়ে দিয়েছিলাম। আপনি পিঠটা এরকম চালনির মতো করে আমার কাছে হাজির হলেন। কি চাইছেন নবী? বিনিময়ে প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ পাক বলবেন, নেন না। নবী বলবেন, আল্লাহ, কোনদিন কোন ব্যক্তির জন্য বদদোয়া করি নাই, কোনদিন কোন ব্যক্তির জন্য তোমার কাছে মামলা করি নাই, প্রতিশোধ তো কোনদিন নেই নাই, আজও আমি নিতে চাই না। আল্লাহ, আমার একটা কথা রাখো আল্লাহ। কি চাইছেন বলেন? আল্লাহ, জীবন ভোর যাদের জন্য কেঁদেছি, সংসারের ভাবনাকে ত্যাগ করেছি, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছি, কিন্তু আমার উম্মতকে ভুলে যাই নাই। আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় নাদান। আল্লাহ, আমার উম্মতিকে জাহান্নামে দিও না আল্লাহ, জাহান্নামে দিও না। আল্লাহ পাক বলবেন, হাবিব, এই উম্মতের জন্য কাঁদছেন, জীবন ভোর উম্মতের জন্য কাঁদলেন, আজ সিংহাসন রেখেছি আপনার জন্য মাকামে মাহমুদ, বসবেন না? আজ উম্মতি করে কাঁদবেন। বলো, আল্লাহ, আমি যদি আমার উম্মতের জন্য না কাঁদি, আমার উম্মতকে কে পার করবে? আমার উম্মতের হাতটা ধরে পুলসিরাত কে পার করবে? আমার উম্মতকে জাহান্নাম থেকে কে রেহাই দেবে? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কি এটা? জি, সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কেঁদে গেছেন। আজকে আমরা সেই নবীর উম্মত। মুসলমান, শেষ সময়ে সকলে একবার মুসাফির হালতে আছি, কারণ এই বুকে আছে 30 পারা কোরআন। মুসাফিরের দোয়া নবী বলেছেন কোনোদিন বৃথা যায় না। হাফিজে কোরআন হয়ে সবাই একটু মহান মালিকের দরবারে হাতটা তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত তুলেছি মালিক তোমার দরবারে। আল্লাহ, আমাদের জানা অজানা সকল ছোট বড় গুনাহ খাতাকে মাফ করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের অনেকেরই আব্বা মা কবরবাসী হয়ে গেছে, বাপ মায়ের কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। ও গো দয়ার মালিক আল্লাহ, দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়িকুল পৃথিবী থেকে চর্মচোখ থেকে যারা আড়াল হয়ে গেল, তাদের কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। আল্লাহ পাক, এখানে কত মুরব্বী বাপরা বসে আছে, নওজোয়ান যুবক ছেলেরা আছে। আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই বান্দা বান্দি দিগর সকল গুনাহ খাতা মাফ করে দি, হাবিবের দরুদের সাদকাতে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, মহিলারা যত বসে আছে আল্লাহ, আবার মা বোনগুলোকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই গ্রামের অসংখ্য ছেলেরা
বিভিন্ন কাজে লিপ্ত আছে। বেশিরভাগ ছেলেরা কেরালায় আছে, বোম্বাই আছে, চেন্নাই আছে। আল্লাহ পাক দেশ বিদেশে তারা কাজকর্ম করে, মেহনত করে। ওগো আল্লাহ, প্রবাসী ওই যুবক নওজওয়ানদেরকে আল্লাহ কবুল করে নাও, তাদেরকে সুস্থ রেখে দিও আল্লাহ, রোজি রোজগারে বরকত দিও আল্লাহ। এক ভাই আমার একটা গরু দান করেছেন আল্লাহ, কম বেশি ৭০,০০০-এর ওপরে যার মূল্য। ও আল্লাহ, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা, মনেরই আরমান। আল্লাহ পাক কমিটির ছেলেগুলোকে কবুল করে নাও আল্লাহ, আমাদের খেতে খামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সকলকে হিফাজত করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক আমার পরের বক্তা মাওলানা আজিজুর রহমান সাহেব, আল্লাহ পাক তিনার হায়াতকে বাড়াইয়ে দাও আল্লাহ, তাহাকে সুস্থ সবল রেখে দাও, সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আরশিহি নূরিহি আফদালিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাওলানা আজিজুর রহমান সাহেব, মাশাআল্লাহ। ভালো আছে? প্যাকেট করে খাওয়াবেন কেন, বসিয়ে দেবেন না? প্যাকেটে গোস্ত সময় পড়বে না তো। আপনি এইটাকে এ করবেন, ওকা মাই কলা আপনি ওটা নিয়ে আপনি এই মাইক পাল্টে দাও, আপনি রাখুন, ওরা যা আমি বলেছি বুঝতে পেরেছি। এই খৈল ভাই এখানে আসে ভাই, আসে বলুন। জি জি আমার কাছে দেন, কথা বলবো, ওরা বুঝতে পেরেছে, জানে ভাঙবেন না ভাঙ, শেষে আর এক বিপদ। এই হ্যালোজিনের আলোটা নিভিয়ে দেবে লাইটম্যান, এখানে হ্যালোজিন লাগে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আমাকে ওই তারওয়ালা এটা দিয়ে দাও। হ্যাঁ, আমি কথা বলি প্রাণ ভরা আবেগে, বাদশা থেকে আমার আগে আপনাদের কাছে হযরতে মাওলানা আমিরুল ইসলাম সাহেব দীর্ঘ সময় ধরে, যদি এখনো কর্তৃপক্ষের কথা অনুযায়ী ওনার একটু সময় আসছে, সামান্য বাকি আছে, তবু আমি গুনাহগার। এটি হলো হরিণঘাটা থানা, আমাদের দাসবেড়িয়া মসজিদের পবিত্রতম দ্বীনি মাজমা। আমরা যারা লাইটম্যান আছি, আমার হ্যালোজিনটা একটু নিভিয়ে দেবেন লাইটম্যান, শুধু হ্যালোজিনটা। এখানে খুব পাওয়ারওয়ালা আলো দিয়েছেন, আপনি চোখের কষ্ট হয়, শুধু হ্যালোজিনটা নিভিয়ে দেবেন। প্রাণ ভরা আবেগে, হ্যাঁ হ্যালোজিন দেয় দেয়, কোথায় বলুন তো? যার চোখ আছে, হাত আছে, সব আছে, কিন্তু চোখে পোকা পড়লে বুঝতে পারেনি, তুলতে পারে না। বাংলা বোঝেন না? দেখো দেনি, সব আছে তার, কিন্তু অনুভূতি নেই।
চোখে পড়লেই বসে থাকে, সে ওঠে না। আর আমাদের তো অনুভূতি আছে শরীরে, সেই জন্য এখানে হ্যালোজিন চলে না। আমরা যে যেখানে আছি দ্রুত এসে বসে যাই। সকলেই জানেন, এটা ফিট হলে আমায় বলবে, হ্যাঁ, সকলেই জানেন এটা হলো মাহে রজবের পুণ্যময় চাঁদ। এই সেই চাঁদ। আপনার পাটা আর একটু ভালো করে, আরে আমি কি বলছি শুনলো না, ঢাকছেন কেন? আমি তো বলছি লম্বা করে দিতে। আল্লাহু আকবার। না দিলে বলে আমি ওয়াজ করবো না। আব্বা আপনাকে বলছি দিতে দেন, আমিও দেবো তো এইরকম করে। আপনাদের যাদের পায়ের সমস্যা, এখনো 2 ঘন্টা বসতে হবে, 11টা 15 পর্যন্ত আমি ওয়াজ করব, বিদায় নেব। তার আগে পর্যন্ত আপনাদের আমার কাছেও থাকতে হবে। অতএব প্রয়োজনে পা আরো লম্বা করে দিন, তার আরামে বসা যাবে না। আমার কথা বুঝতে পারেন? আমি তো বলছি দিতে, তবে লক্ষ্য রাখুন এই দিকে কাবা নেই তো, না, কাবা আপনাদের এই দিকে পড়ে, সিঙ্গা মসজিদ রাস্তার ধারে এই দিকে কাবা। সেই হিসাবে আপনার পা দিন। আপনি দেন, বললাম না দিলে আমি যার যা লাগে দেন। আমি তো দিতে বলছি, এ কেউ বলবেন আমি তো বলছি, আমি তো দিতে বলছি, কারণ সিস্টেমটা আমি তো জানি। মাহে দিয়েছো বাবা, এটাকে দিয়ে দিই। তোমার নাম কি? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, ওরে বাপ রে বাপ, সুন্দর নাম। কার ইন্দ্রজিৎ? কার নাম বলেন তো? মেঘনাদের আর এক নাম ইন্দ্রজিৎ। মেঘনাদ ও আপনারা জানেন না। এই শোনো, এরা তোমাদের কিছু খাইয়েছে? যা জিজ্ঞেস করছি বলো না। এরা তোমাদের কিছু দিয়েছে কি? নাস্তা দিয়েছে? দেয়নি, মিথ্যে কথা বলছো না। আরো নিচে দাও, একটু নিচে করে দাও। এটা ধরো, এখনো আসেনি। দেখো আসবে, ঠিক আগের যেমন আওয়াজ ছিল। বলবে না, এখনো হয়নি, কিন্তু হয়েছে। এটা হলো মাহে রজবের পুণ্যময় চাঁদ। আওয়াজটা কেটে গেল, দেখো। আপনারা সবাই এই দিকের বক্সগুলো আওয়াজ দাও, যেগুলো দিয়েছিলেন। এই হলো বাইরে গেছে, দেখো কেটে। এটি হলো রজবের পূর্ণময় চাঁদ। বলবো? বাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গ্রামবাসী ভাই সব, আমরা আমাদের মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক দাসপাড়ার, অর্থাৎ আমাদের দাসবেড়িয়ার মসজিদ প্রাঙ্গণে আমাদের এই বাৎসরিক ইসলের সবে আপনারা এতক্ষণ ধরে আমাদের আমন্ত্রিত ওলামার বয়ান শুনছিলেন। এবারে আমি গুনাহগার সকলের কাছে আবেদন করছি, আর লাইটওয়ালাকে আবারও বলছি, শুধু হ্যালোজিনটাকে একটু নিভিয়ে দেবেন। খুব কষ্ট পাচ্ছি, চোখের জন্য দেখতে পাচ্ছি না পিছন দিকে, যাতে কথা বলতে আমার সুবিধা হয়। মাহে রজবের পবিত্রতম চাঁদ, খুব মন দিয়ে শুনবেন। এতক্ষণ ধরে আপনাদের কাছে বোলপুরের যেভাবে লেখা আছে দেখছি, আপনাদের কাছে বায়ান ডাকছিলেন মেহমান, আমাদের অতিথি। আমি গুনাহগার। এটি হলো মাহে রজবের পূর্ণময় চাঁদ, যে চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের রেহেম এসেছিলেন। জানা আছে কি? হ্যাঁ না বলুন আগে। জানেন না? আপনাদের দোষ নেই।
আপনার রসুলের জন্মের তারিখটা জানেন 12ই রবিউল আওয়াল, কিন্তু উনি ওনার আম্মা রেহেমে পয়লা রজব শুক্রবার, পয়লা রজব শুক্রবার হুজুর মা আমেনা রেহেমে আল্লাহর হুকুমে প্রবেশ করেন। ওটি হলো একটি নূর। হযরতে আব্দুল্লাহ আর আমেনার মিলন হয়েছিল যে রাতে, সেই রাতটা ছিল শুক্রবার, জুমার রাত। হুজুর ওই রাতে মায়ের রেহেমে প্রবেশ করেন। ফি কারারি মাকিন, কোরআনের ভাষা এই জায়গাটা মেয়েদের জন্য আল্লাহ সুরক্ষিত করে দিয়েছেন। এখানেই মেয়েদের ওভারি আছে, ওভারি যাকে বলা হয় ডিম্বকোষ। আল্লাহ পাকের মঞ্জুর হয়েছিল ওই রাতে। এটা হলো রজবের সেই পবিত্রতম চাঁদ, যে চাঁদে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিচি আজমিরি, নাম শুনেছেন খাজা বাবা? শুনেননি? খাজা বাবা, বাবা খাজা আছেন কোথায়? আসেন এখন আজমিরে। এটি হলো সেই মাস, যে মাসে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, হাসান সানজেরি ওনার নাম, আপনারা জানেন না। সবাই খাজা বাবা বলে, কিন্তু ওনার আসল নাম তো খাজা বাবা নয়। ওনার আসল নাম মঈনুদ্দিন হাসান সানজেরি। সানজারটা কোথায়? বর্তমানে যে আফগানিস্তান আছে না, আফগানিস্তান, যেখানে 20 বছর ধরে তলাবুল এলেম মানে মাদ্রাসায় পাঠরত ছাত্ররা আমেরিকার বিরুদ্ধে লড়াই করে বাধ্য হয়েছিল আমেরিকাকে হটিয়ে দিতে, যেখানে এখন রাজ করছেন তালিবান নামে একটি ছাত্রদের সংগঠন, যারা ইলম, শরিয়াত এবং মারেফাতকে সামনে রেখে দ্বীনি দাওয়াতের কাজ করছেন আফগানিস্তান। ওই আফগানিস্তানের একটি এলাকার নাম হলো, লিখুন, সিস্তান, সিসেস্তান। ওই সিসেস্তানের সঞ্জর নামক গ্রামে 14ই রজব হুজুর জন্মগ্রহণ করেন। কে? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। উনি কবে পর্দা নেন? ওরিদের ক্ষেত্রে মৃত্যু হয়েছে বলা যাবে না। তোমার নাম কি? সাগর, সাবধানে করো। এই ইন্দ্রজিৎ, সাবধানে ওটা কেটে দে, কেটে দে, একদম কেটে দে। আচ্ছা থাক 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 থাক, এবার থাক। আপনাদের অসুবিধা হচ্ছে? বাহ, এবার দেখুন আলোটা, এবার দেখুন ওই আলোতে আপনারা দেখতে পাচ্ছেন না? আস্তে আস্তে পাবেন, দেখবেন চোখটা খুব সুন্দর হবে এবার। প্রিয় ভাই, হ্যাঁ আপনাদের দিকে গেছে? তাই আপনাদের দিকে গেছে, আমি কি করবো? আমি বললাম নিভিয়ে দিতে, ওরা দিচ্ছে। শুনুন, যাক, যেটা আছে থাক, যেটা বলছিলাম শোনেন। তাহলে এই মাসে খাজা বাবা